প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি আছি এখন আমার ময়মনসিংহের বাসার ছাদ বাগানে। আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, একটা আলু। এই আলুর নাম হলো সাহেব আলু। এই সাহেব আলু নিয়ে আমি আজকে কয়েকটা কথা বলবো। আমাদের সখীপুরের গ্রামের বাড়িতে আমি দেখেছি যে আমরা একটা আলু বলতাম, ওটাকে বলা গজ্জালু। এই আলুটা গাছ বেয়ে উঠতো, গাছেও কিছু আলু ধরতো, গাছের গোড়ায়ও কিছু আলু ধরতো। এটাকে আমরা বলতাম গজ্জালু। এই গজ্জালু শিং মাছ, মাগুর মাছ এবং কই মাছ দিয়ে রান্না করলে বেশ স্বাদ লাগতো। তা আমি শহরে আসার পরে এই আলুটা আমার চোখে পড়ে নাই। আমি যখন ঢাকায় অবস্থান করছিলাম, ঢাকায় আমি 4 বছর ছিলাম উত্তরায়। ওখানে এই বিডিআর মার্কেটে আমি একটা আলু দেখেছি। তো ওই আলুটা আমি বেশ খেয়েছি, ভালো লাগছে। ওই শিং মাছ, মাগুর মাছ এবং কই মাছ দিয়ে রান্না করে এবং তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। তা আমি ওটা পেলেই কিনতাম, কিন্তু ওইটার নাম আমি ভুলে গেছিলাম। কিন্তু ওটা গজ্জালু না, এটা অন্যরকম। গজ্জালুটা লম্বা হয়, এটা গোল, কালারটাও একটু ভিন্ন। ময়মনসিংহে এসে এই আলুটা আমার চোখে পড়ছে না। একদিন দেখলাম ময়মনসিংহের পৌর মার্কেটের বাজারে, নদীর পাড়ে, ওখানে দিয়ে যে এই আলু। আমি জিজ্ঞেস করলাম এই আলুর নাম কি? বলো যে এটা সাহেব আলু। আমি ওখান থেকে খাওয়ার জন্য কিছু আলু কিনলাম। তো বাসায় এনে তারপরে আমার ওয়াইফ বললো যে এই একটা আলু ছাদের বাগান লাগাই দাও। তা আমি সেই আলুটা লাগিয়েছিলাম। সেই আলু থেকে আমি বেশ কয়েকবার আলু তুলেছি, অনেক খেয়েছি। সেই আলু গাছটা আমি আপনাদের এখন দেখাচ্ছি, আপনারা দেখেন। এই আলুটা এনে লাগিয়েছিলাম আমি, এই যে এই রঙের ড্রামটা দেখতে পাচ্ছেন, এই যে রঙের ড্রামে ছোট একটা আলু, এতটুকু এতটুকু একটা আলু এর মধ্যে লাগিয়েছিলাম। সেই আলু থেকে গাছ হলো কয়েকদিন পরেই। সেই গাছটা দেখেন আমি এই যে আমার মাচা আছে সবজির জন্য, মাচা তৈরি করতেছি স্টিলের এবং ওই নেট দিয়ে। পরে যখন মাচায় দিলাম, এই গাছটা উঠে আপনার ওই দিকে চলে গেল, নিচের দিকে। আমরা ওই দিক দিয়ে ঘুরে গিয়ে পরে এই যে এদিক দিয়ে এনে, এই যে দেখছেন, এই যে এটা আমার এই যে সজনে গাছের একটা জাত, 12 মাসি হয়, এটার নাম হলো খঞ্জন গাছ। পরে ওইটা উঠিয়ে দিছি খঞ্জন গাছে। এই যে দেখেন, ওই যে খঞ্জন গাছে, আপনারা যদি বলেন সজনা গাছই হবে, এটা আমরা বলি খঞ্জন গাছ। সজনার একটা জাত আর কি, সারা বছরই হয়। ওই দেখেন গাছে বেয়ে বেয়ে উঠছে। এই গাছটা যদি অনেক লম্বা হইতো তাহলে উপর দিকে চলে যেত আর কি। তা আরেকটা শাখা গেছে দেখেন, ওই যে ওই দিকে গিয়ে ওই যে ওই মাচা পর্যন্ত চলে গেছে। তো আমি এর আগেও বড় বড় বেশ কয়েকটা আলু খেয়েছি যেটা গাছে হয়। এই যে এই দেখেন আলু আলু ধরছে এবং এটা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। উপরে চামড়া ফেটে যাচ্ছে। এটা আরো বড় হইতে পারে, কিন্তু আমরা এখন এটা খাওয়ার জন্য নিতে পারি আর কি। পাতা কিন্তু এই যে পানের পাতার মতো দেখাচ্ছে, আমরা যে পান খাই পানের পাতার মতো। কিন্তু ওই গজ্জালুর পাতাও এরকমই, কিন্তু ওই গজ্জালুটা এখানে এরকম গোল না হয়ে লম্বাটে হয় এবং সেটা আরো বাদামি হয়, এটা কম বাদামি আর কি। এগুলি তেঁতুল গাছ, এটা মিষ্টি তেঁতুল। একদিকে তেঁতুল ধরেছে আর একদিকে তেঁতুলের ফুল ফুটেছে। যাই হোক, এই দেখেন আরেকটা ডাল এদিকে আসছে, এই যে একই গাছ এদিকে আসছে, এসে ওই যে দেখেন, ওই যে একটা আলু। আমি যে আলুটা লাগিয়েছিলাম ওই ড্রামে, ওই আলুটা ছিল ওইটুকু খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু ওইটাই আমি লাগিয়েছি। তো ওটাও বড় হবে। আরেকটা আলু দেখেন, এই যে আরেকটা আলু, এই যে আরেকটা আলু, এই যে হচ্ছে, এগুলো বড় হবে। বড় হলে খাবো, আবার হবে। এক সময় দেখা যাবে যে এই গাছটা হয়তো আর বাঁচবে না, কারণ ওই ড্রামে বড় আলু হয়ে গেলে ওটা ওখানে আর ধরবে না, ওটা তখন ওটাকে তুলে ফেলতে হবে। তো আমরা টার্গেট নিচ্ছি যে এই সমস্ত এখান থেকে একটা বীজ রেখে দিব ছোট দিকে, সেটা আবার লাগাবো আর কি। দেখেন আরেকটা আলু কিন্তু আছে, এই যে নিচে ঝুলতেছে, দেখতে সুন্দর। এই যে এইগুলো হলো
সাহেব আলু বলা হচ্ছে। ময়মনসিংহে আমি যে দোকান থেকে এনেছি তারা বললো এটার নাম সাহেব আলু। বিভিন্ন অঞ্চলে এরকম আরো আলু আছে, এটাও হইতে পারে, এটার মতো হইতে পারে, এক একজনের এক একটা নাম বলবে। তবে আমরা কেন গজ্জি আলু বলি আমি জানি না, তবে মনে হচ্ছে যে গাছ আলু থেকে, যেহেতু এই আলুটা গাছে ধরে, তাই এর নাম হয়েছে গজ্জি আলু বা গাছ আলু। এই দেখেন গাছে চলতেছে, দেখেন গাছে জ্বলতেছে, বড় সৌন্দর্য। আর আমার এই ওই যে গাছে ওই খঞ্জন গাছ বা সজনে গাছ যেটাই বলেন, সুন্দর করে ধরেছে। ওখানে যখন ঝুলবে তখন আরো সুন্দর লাগবে। এগুলি সবই খঞ্জন গাছ, সারা বছর হয়। তো এইবার কোনো কারণে খঞ্জন কম ধরেছে, সেটা হইতে পারে খাবার কম পড়েছিল, এই জন্য হইতে পারে। তো আজকে আপনাদের দেখালাম আমি সাহেব আলু। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।